এখানে কেউ কোনো কিছু ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবে না, কোনো কিছু বাদ দিতে পারবে না, কোনো কিছু ঢুকাতে পারবে না। সব কিছু কমপ্লিট করে এবং সকল কিতাবের সকল আয়াতের দায়িত্ব, কমপ্লিট কিতাবের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেয়নি, আমি স্বয়ং আমার হাতেই রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ফুরকান এর মানে হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা। কোরআনের নাম আল্লাহ রেখেছেন আল ফুরকান। এর মানে হলো এটা এমন একটা কোরআন, আল্লাহ বলেন এমন একটা কোরআন এটা যা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা রবের পক্ষ থেকে দিন আর কোনটা রবের পক্ষ থেকে দিন নয়, কোনটার মাধ্যমে রবকে রাজি করানো যায়, রবকে খুশি করানো যায়, রবের সন্তুষ্ট অর্জন করা যায়, আর কোন কাজের মাধ্যমে রবকে রাগান্বিত করা হয়, রবকে গুসান্বিত করা হয়, রব অসন্তুষ্টি হয় তার বান্দাবান্দির উপরে। এই দুইয়ের মাঝে পার্থক্য, অর্থাৎ আলো এবং অন্ধকার, দিন এবং রাত, এর মধ্যে যেমন পার্থক্য আছে আমরা দেখতে পাই, তদরূপভাবে আল্লাহ বলেন ফুরকান হলো কোরআন আল কারীমের নাম। আর এই ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী এ কোরআন। বলি সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীমের আরেকটি নাম হলো কিতাব, আরেকটি নাম কিতাব। কোরআন আল কারীমের সিরিয়ালের দিক দিয়ে 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, শুরুতে আল্লাহ কোরআন আল কারীমের নাম যে আল কিতাব সেটা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কোরআন আল কারীমের নাম বলছেন কিতাব। আল্লাহ বলে এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের, সংশয়ের কোনো অবকাশ নেই। বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে পেলাম কোরআন আল কারীমের নাম হলো কিতাব, আল কিতাব। আল্লাহ এখানে কিতাব বলে কোরআনের নাম সম্বোধন করেছেন এবং বলেছেন এমন কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই। ভুল তো নেই, ভুলের সংশয়ও নেই, সন্দেহেরও কোনো অবকাশ নেই। বলি সুবহানাল্লাহ। এটা এমন কিতাব। এরপর আল্লাহ বলেন এই কিতাব কেন দিয়েছি? মুত্তাকিদের জন্য, পথ প্রদর্শক হিসাবে, হেদায়েতের জন্য এই কিতাব নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে 2টা নাম পাইলাম। অন্য জায়গায় আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কোরআনের নাম বলেছেন জিকির। এখানে কোরআন আল কারীমের নাম হলো জিকির। আল্লাহ বলে নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি, নাজিল করেছি এবং এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি এবং এটার স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট দায়িত্ব আমি আল্লাহ রেখেছি আমার কাছে। এখানে কেউ কোনো কিছু ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবে না, কোনো কিছু বাদ দিতে পারবে না, কোনো কিছু ঢুকাতে পারবে না। সব কিছু কমপ্লিট করে এবং সকল কিতাবের সকল আয়াতের দায়িত্ব, কমপ্লিট কিতাবের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেয়নি, আমি স্বয়ং আমার হাতেই রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ।